তোমরা কি এরকম কাউকে জীবনেও দেখেছো যে এক্সাম বউকে কখনো বলবেন না। তো নমস্কার, কেমন আছো সবাই? তো ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার এই চ্যানেলের মধ্যে নর্থ ইস্ট বাংলা ফ্যান। চলো আজকে আমরা কিছুমান এরকম নায়ম মামুনি এবং ছেলেদের কাণ্ডকীর্তি দেখবো। সেগুলো দেখে হয়তো মনের মধ্যে যেগুলো রিভিউ আসে সেই রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর তুলে ধরবো। যে ধরো প্রথমত আমরা শুরু করি একটা কন্যার থেকে, একটা মেয়ের থেকে, যে কোনো ধরো ব্লগিং চ্যানেল আছে কারোর, ব্লগ করতেছে, তো যে কোনো একটা সুন্দর জায়গায় যাবো, ট্রাভেলিং করতেছে বা কোনো একটা ভালো মন্দির বা নদী, কোনো ব্রিজ বা যেগুলো মানে দেখবার লাগে মনের মধ্যে শখ থাকে, শখ বুঝো না, মনেতে শখ থাকে, তো সেগুলো বস্তু লেগে ব্লগ হয়। কিন্তু এমন একটা ক্রিটিক্যাল ব্লগ আমি দেখতেছি আজকে, এমন মানে দেখলাম আর কি, আজকে দেখতে দেখতে আমার ভালো লাগতেছে না, তারে নিয়ে কিছু রোস্ট হন চাই, কি হইব না? হ্যাঁ ঠিক দর্শক। তো চলো চলো গাইস আজ রেডি হয়ে যাওয়া যাক একটা অনুষ্ঠান বাড়িতে। যাবারে কই যাইতেছে একটা অনুষ্ঠান বাড়িতে, নিশ্চয়ই তুমি বুঝতেছো অনুষ্ঠান মানে কি সুন্দর সাজিয়ে যে হজাইতেই পারে, ব্লগ বানাইতে পারে, নো টেনশন, আমরা দেখতে থাকি। এই কাকিমাদের সাথে বেরিয়ে পড়েছিলাম, হঠাৎ কাকিমার মনে পড়লো যে ঘর তালা মারতেই ভুলে গেছে। এক অনুষ্ঠান বাড়ি যাইতেছে যে ঘরের নিজের ঘরে তালাটা যে মারবো সেটা ভুলে গেছে, কারণ দাহানি লাগতো না, এইটা আমরা জানতাম। দাহানি লাগে একদম পাগলা হয়ে গেছে, পাগলা। তারপর আবার ভাই বোনদের সাথে বেরিয়ে পড়লাম। এই দেখো গাইস আমার টিক্কি। টিকিট ধরে তোর একদিন আঙ্গে রাখবে দিবি আর তুই ফারফার ফারফার করি, ফারফার ফারফার করি, শালা তোর পাখা তো নাই যে উইরা যাইতে পারে, এই টিকিটই ধরবো তোরে যেখানে তুই যাইতে হচ্ছে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। শ্রাদ্ধ বাড়িতে পৌঁছে দেখলাম শোক পালন করা হচ্ছে। তো গাইস কই গেছে হাজা বাইরে অনুষ্ঠান বাড়ি মানে শ্রাদ্ধ বাড়ি, আর শ্রাদ্ধ বাড়িতেও আজকাল ব্লগ বানায়, আর এখানে শোক পালন করতেছে। কোনো একজন মরছে তো শোক পালন করবো, তোর মতন কুত্তির মতন খেল 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 তো কেউ করবো না। সবাই মনের মধ্যে একটা দুঃখ আছে, তোর তো কোনো দুঃখ নাই, তোর হচ্ছে কন্টেন্ট, এটা নাকি আবার তার কন্টেন্ট, এটা তার কন্টেন্ট। আমরা বাঙালি বস, একটা ব্যাচের অর্ধেক খাওয়া শেষ না হতেই আমরা গিয়ে টেবিলের পাশে ভিড় করতে স্টার্ট করি। বাঙালি বস মানে একটা টেবিলে খাওয়ার আগে আমরা গিয়া ওই যে সুতি নাতি না ফালাই ওখানে আমরা দাঁড়ায় থাকি। এটা আমরা বাঙালি সবাই এরকম না, হয়তো তুই একটা হইতে পারস, নিজের ডার সাথে সব বাঙালিরে কেন জোরতাছস? হ্যাঁ আমরা এমন করি না, আগে সাবা টাবা করবো তারপরে না নিরে থারা যাবো। আর শ্রাদ্ধবার গেলে আমাকে এইগুলো কন্টেন্ট বা এইগুলো হাইহুল্লা হয় না, সবারই মনের মধ্যে একটু না একটু দুঃখ দেয়, হয় না? নাই তুমি ঠিক কইতেছি কিনা? ঠিক বলেছো। তো বাড়ি এসে ফুড রিভিউ করার মতন ট্যালেন্ট আমার নেই, তাই শ্রাদ্ধবারে গিয়া তোর কোনো ফুড রিভিল করার ট্যালেন্ট নাই, তোর মধ্যে ট্যালেন্ট তো কুটকে ভরল বা। এই দেখো বসপুরি আগে তোর মতন ট্যালেন্ট আর শ্রাদ্ধবাড়ির মতন এরকম ট্যালেন্টের মাইয়া কোনো না পাইবো। ওই শ্রাদ্ধ যার হইতাছে ওই বেড়া তোর এই টিক্কির মধ্যে ধইরা ঘুরাইবো, এমনি ঘুরাইবো মইরা গেছে, কমসে কম তার আয়া কমসে কম প্রার্থনা করে, হে ভগবান তার আত্মার শান্তি দাও। তা তো হে মরাটা দেখলে গো বুঝা না, নিশ্চয় আমার এখানে আয়া যে যেটা শ্রাদ্ধ খাইতেছে খাওয়ার পরে কিছু একটা গুণ গাইতেছে না। আমার শ্রাদ্ধ বাড়িতে একটা ব্লগ আইতেছে, এটার টাইটেল সবার আগে দিয়ে দিবেন না, শুধরে বিনা। বউকে কখনো বলবেন না আমার কাজ আছে, কাজকে বলবেন আমার বউ আছে। কত সুন্দর জ্ঞান, একদম তালিও লাগে, তালি মারো ভাই। বউ রে কি গুলো কাজরে বলবেন না আমার বউ আছে না। এই যে আমি কই মামুনি শোনো, তুমি ভালো করে শোনো বৌদি, যদি কাজ না করে তাহলে তুমি দাহাইবা ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে যাম কমপক্ষে 3 মিনিট মারতাম। কাজ করে দেখি আজকে তুমি এত সুন্দর করে ফুটানি মারতেছ, এত সুন্দর কাজ শাড়ি পন দেয়রা রিল বানাইতেছে, যে মোবাইলটা ধরছো না, এই মোবাইলটা তোমার মধ্যে কাম করে পয়সা না, সেই পয়সা দিয়ে রিচার্জ করছে, বুঝছো? বোঝা গেছে না? একটা ঠেলা মারো। চলো দেখি আমরা গিয়া দুই বোনের হোটেলের মধ্যে কি কি বানায় কি কি না বানায় আজকে সম্পূর্ণ রিভিউ এবং রোস্ট হালকা পাতলা হয়ে যাবে, এত একটা খারাপ আমি বলি না, তবু চলো গিয়ে দেখি কি করে। আমারও বিবাহের আলাপ চলতেছে। এটাই দুই বোনের হোটেল তাই তো? বিরিয়ানিটা একটুখানি দেখাও। বিরিয়ানি একটু দেখাও, কারণ ও কোনোদিন বিরিয়ানি দেখে নাই। আচ্ছা, আর চিকেনটা একটুখানি দেখাও। এইটা স্টুডেন্ট। একবার বিরিয়ানি দেখাও, একবার চিকেনটা একটু দেখাও। এই ফুড ব্লগারে মনে হয় চিকেন বিরিয়ানি কোনোদিন দেখে নাই। আচ্ছা যাক দেখাও তুমি। 80-90 গ্রাম 60 টাকার বিরিয়ানিতে থাকছে তাই তো? বিশ্বাস করতে পারছো গাইস, 60 মানে 80 থেকে 90 গ্রাম একটা চিকেন লেগ পিস থাকে আর কি, সেটার দাম মাত্র পুরো মানে বিরিয়ানির সাথে চিকেন দিব ওটা মাত্র 60 টাকায়। আচরিত না? কিছু আচরিত হইতে পারে। তো দেখো আমগর এখানে নাই, নাইলে মাংসের সাথে হয়তো মেয়ে গেল নিয়ে 60 টাকা 120 টাকা আর ফ্রি দিয়ে দিত, বুঝছেন? তো তোমাদের পুরো লাভ হচ্ছে এত কম দামে? আমাদের সেলের উপরে লাভ। আর আমরা তারপরে কি কইতেছে? সেলের উপরে লাভ। আমিও তো সেলে ভাই, আমগর উপরে আবার কি লাভ? ও অ্যাকচুয়ালি সরি, সেল মানে সেল করার উপরে লাভ হবে। আচ্ছা তারপর দেখি স্টার্ট করে গরিব থেকে সবাই কত গরিব থেকে গরিব একেবারে গরিব থেকে গরিব ওপরে ওরা 60 টাকা যেতে পারবে। আরে মামুনি তো মগরে কই দিই, যারা গরিব আছে না ওগুলো 60 টাকা 600 টাকা সমান হয়, বুঝছো না? এতই যে তুমি দয়ালু হয়ে গেছো, তুমি তো নোবেল পুরস্কার ছুঁইরে আমার লাগে মাথার মধ্যে 60 টাকা এগুলো নাটক করবে না।
এই ফলটি কোথাও চোখে পড়লেই এই ফলটি নিচ্ছে আমি দেখছি এই ফলটা হচ্ছে ফুটকা ফুটকা ভাই, যারা আমরা ছোটবেলায় টুকাইতাম আর পাইকে গেলে হালকা হালকা বালি বালি লাগতো খায়া, এটার নাম হচ্ছে ফুটকা। তারপরে দেখি কারণ কোটি টাকার দামি এই ফল বাপরে বাপ, কি কয় রে ভাই, ফুটকা গাছ জঙ্গলে যে গেল এইগুলো নেই কোটি টেহা দাম। আরে বাবা কোন বাজারে কোন বাজারে কোন বাজারে ভাই কোটি টেহা দাম এই ফুটকা, সাধারণ ফুটকা আমি আজকাই যাবো, আজকাই গাইস আজকাই। কোন জায়গায় জন্মায় সেটা আমি কই দিতেছি, কোনো জঙ্গলে পাইবা, কোনো ঘরের ধারে পাইবা, কোনো রাস্তাঘাটের কিনারে পাইবা। আর এই বলদের হইতেছে রিভিউ করে কোটি টাকা দিয়ে এই যে একটা ফল বিক্রি করা হয় কোনো একটা বাজারে, তো এটা একেবারে 100% একটা ডব দিতেছে। এটা কোনো ধরনের ফল এখানে বিক্রি হয় না। এগুলো যদি কোটি টাকা হইতো তাহলে আমগর মতন মানুষের না সত্যি করতেছে ফ্লাইট 3টা 4টা উঠানের মধ্যে মানে রাখতে দিত, বুঝছো? এগুলো একেবারে মিথ্যাই, হারামজাদারে দেখলে না থাফরাইবা দুই। গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। তো ভালো লাগলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। হয়তো এই ভিডিওর মধ্যে আমার ফার্স্ট ভিডিও, হয়তো এমন ভালো হইতে পারে না, কিন্তু হ্যাঁ চেষ্টা করতেছি আর অন্য ভিডিও আনার জন্য। তো তথাপি তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগতেছে বা কেমন লাগলো এই ভিডিওটা। সো থ্যাংক ইউ, নমস্কার।